আমাদের কিছু কিছু মন্ত্রীরা বলতেছে বাংলাদেশে তেলের অভাব নাই। ওই মন্ত্রী ধরে আনতে হবে অন্তত এই জয়পুরহাটের এই কোন গ্রামে মঙ্গলবাড়ি এনে দেখাইতে হবে যে তেলের সংকট আছে না নাই। আমি সাতক্ষীরার থেকে এই পর্যন্ত এসেছি, যতগুলো তেল পাম্পের সামনে দাঁড়িয়েছি, কিছু কিছু তেল পাম্প পুরো সিলগালা দেওয়া হয়েছে, আর কিছু কিছু তেল পাম্পে তেল দিচ্ছে প্রায় এদিকে 500 ওদিকে 500, এদিকে 1000 ওদিকে 1000 2000 মোটরসাইকেল তেলের জন্য 12 ঘন্টা 13 ঘন্টা দাঁড়িয়ে আছে। এরপরেও যারা বলে তেলের সংকট নাই, এরে যে আল্লাহ কোন রক্ত দিয়ে দুনিয়ার মুখ দেখাইছে আল্লাহই ভালো জানে। এ মৃত্যু। হ্যাঁ, সত্য কথাটা বললে কি হয় যে ইরানে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে তেল সংকট একটু দেখা যাচ্ছে, ক্ষণিকের জন্য আপনারা চুপ থাকেন, ব্যবস্থা হয়ে যাবে। তা না করে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতে তেলের সংকট নেই। এরা আল্লাহ, এরা কি মানুষ না? ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কথা বলেন, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। তার জ্বলন্ত প্রমাণ আমরা নিজের চোখে দেখেছি। ও ভাই, আপনাদের কথা আমার মনে আছে। ওই যে মাহফিল করতে এসে পুলিশ মারিল, পুলিশ মারি খাইল না, এটা আমার মনে আছে ভাই, এটা আমার মনে আছে। হ্যাঁ, আচ্ছা হবে, আপনাদের কথাই বলবো ইনশাল্লাহ। বসেন, আপনাদের কথাই বলবো ইনশাল্লাহ। আচ্ছা হবে, আপনাদের কথাই বলবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। হাজত খেটে সম্মান কমিনি, বেড়েছে। হাজত খেটে সম্মান কি হয়েছে? বেড়েছে। নবী রাসূলরা জেল খেটেছেন, আপনি আমি জেল খাটবোটা নতুন কিছু নয়। তবে আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যত জেল খাটাও দুঃখ নাই, যত রিমান্ডে নাও দুঃখ নাই, যত মামলার আসামি বানাও দুঃখ নাই, কিন্তু তোমার পথের থেকে যেন আমরা চলে না যাই। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার রাস্তায় চলতে পারি। আমেনা। প্রসাব যন্ত্রণা যত বেড়ে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। নাই কোনো ধাত্রী, নাই কোনো সেবিকা, নাই কোনো নার্স, নাই কোনো ডাক্তার, নাই কোনো গাইনি ডাক্তার। এখন আমি একা একা কি করব? হঠাৎ করে ডান হাতটা লম্বা করলেন, ডান হাতে একটা নারীর ছোঁয়া লাগলো। আমেনা বললেন, কে আপনি? ওই নারী বললেন, ওগো বোন, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করেছো, আল্লাহ তোমার খেদমতের জন্য আমাকে জান্নাত থেকে তোমার পাশে প্রেরণ করেছে। আমেনা জিজ্ঞেস করলেন, কে আপনি? ওই নারী বললেন, আমি আর কেউ নই, আমি হলাম আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। ডাইন হাতটা মেসেজ করতেছিলেন আর বলতেছিলেন, ভয় পেও না। নারীরা প্রথম মা হওয়ার সময় ভয় পায়, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। আর সকল ক্ষেত্রে কার রহমত আছে? আল্লাহর রহমত আছে। বাম হাতটা একটু নাড়ালেন, বাম হাতের একজন নারীর ছোঁয়া লাগলো। ওই নারীর জিজ্ঞেস করা হলো, আপনি কে? ওই নারী বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। সুবহানাল্লাহ বলেন। এরপরে ডাইন পা বাম পা যখন একটু যন্ত্রণা করছিলেন, উনি নাড়াচ্ছিলেন, হঠাৎ করে একজন মহিলা ডাইন পা বাম পা মেসেজ করতে লাগলো। নবীর মা আমেনা জিজ্ঞেস করলেন, কে আপনি? ওই মহিলা বললেন, আমি আর কেউ নয়, ফেরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহ পাক জান্নাত থেকে তোমার খেদমতের জন্য আমাকে প্রেরণ করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর প্রসাব, আমেনার প্রসাব বেদনা আরো বেশি হলো। এক সময় প্রসাব হয়ে গেল, জান্নাতি কাপড় দিয়ে জান্নাতি মানুষেরা পরিষ্কার করে নবীকে আমেনার কোলে শোয়াই দিয়ে বললেন, বোন, সূর্য উদয় হবার সময় এসেছে, আমাদের আর থাকার সুযোগ নেই, আমরা চলে গেলাম। আল্লাহর পরে তাওয়াক্কুল করো, আল্লাহই তোমার হেফাজত করবে। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমেনার শোয়া, ঘরে কোনো বাতি নাই,
পাশে কোনো লোক নাই। নেতারা মক্কার চত্বরে আসলেন, এসে শুনতেছেন গোটা মক্কা এলাকায় নতুন একটা আতরের গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। আবু জেহেল আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে, কিরে ভাই, আজকে মক্কায় নতুন একটা আতরের গন্ধ পাওয়া যাচ্ছে কেন? কই, শুনেছিলাম একটা নতুন সন্তান আসবে, সে মনে হয় এসেছে। এমন সময় উম্মে হানি যেই বললেন, ও নেতা, আব্দুল্লাহর ঘরে একটা নতুন সন্তান এসেছে। আবু জেহেল বললেন, উম্মে হানি তুমি যেই দেখে আসো তো ছেলেটা কেমন আছে। উম্মে হানি আসলেন, এসে আমেনার মাতার কাছে বসে মাথা একটু হাত ম্যাসেজ করে দিয়ে বললেন, বোন, সন্তান জন্ম নিয়েছে, ভাবি সন্তান জন্ম দিয়েছ, সন্তানটা কই? আমেনা সন্তানটা উম্মে হানির হাতে তুলে দিলেন। উনি ছিলেন ফুপি আম্মা। ফুপি আম্মা দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, বোন, ও আমার ভাবি, অন্ধকার ঘরে বাতি নাই, নবীর চেহারার থেকে কাপড়টা সরাইছি, নবীর চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় অন্ধকার ঘরটা ঝলমল হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি নবীর গালে চুমা দিলাম, দেখলাম নবীর দুইটা ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাতিজা, বিড় বিড়ি করে তুমি কি বলো, আমি তো বুঝি না। নবীজি যখন বড় হয়ে গেছিলেন, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা, জন্মের পরে তুমি কি বলেছিলে? সেদিন নবী বলেছিলেন, ও ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আরেকটু জোরে বলবেন, আরো একটু জোরে বলবেন, কাদের জন্য কেঁদেছিলেন? আপনারা কি সেই উম্মত? আমরা যারা মঞ্চে বসে আছি, আমরা কি সেই নবীর উম্মত? যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে ঘুরে বেড়াচ্ছে, ওনারাও কি ওই নবীর উম্মত? তাহলে ওই নবীর পরে নাজিল হয়েছিল যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? আমরা সেই কিতাব থেকে আলোচনা করতেছি, আর আপনারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন। বিশ্বাস করুন, কিয়ামতের দিন নবী আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। নবী দুনিয়ায় বেঁচে ছিলেন কত বছর? জোরে বলেন। 63 বছর বয়সের আল্লাহর নবী মারা গেলেন। কিয়ামতের দিন আল্লাহ যখন কাজী হয়ে বিচার করবেন, ও ধামুরাটের মুসলমানেরা, মঙ্গলবাড়ির মুসলমানেরা, ভালো করে শুনুন। আল্লাহ যখন কাজী হয়ে বিচার করবেন, বিচারের আগে আল্লাহ পাক পৃথিবীর কাউকে উঠাবেন না। জান্নাত ফেরেশতাদেরকে বলবে, যাও নবীর কবরের পাশে যাও, যে নবীকে বলো আল্লাহর পাশে একটা চেয়ার সংরক্ষিত আছে, ওই চেয়ারে যেন আমার হাবিব এসে বসে পড়ে। নবীর কবরের পাশে যেয়ে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম নিন। ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম নিন। ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি আল্লাহর সালাম নিন। সাইয়্যিদুল মুরসালিন, সালাম নিন। নবীর কবরটা ভাগ হয়ে যাবে। আল্লাহর নবী মাথা উঁচু করে দেখবে, গোটা রোজে মহাশরের ময়দানে একটাও লোক নাই, সব ময়দান ধুধু করছে। যারা এখন আসেন নাই, যারা রাস্তায় আছেন, তারা দয়া করে একটা কথা শুনুন, তারপর আসবেন কিনা সিদ্ধান্ত আপনার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কবরে শুয়ে পড়বেন। ফেরেশতা বলবে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। এবার নবী বলবেন, ও ফেরেশতারা, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিলাম, কিন্তু রোজে মহাশরের ময়দানে উঠব না, কারণ আমি দেখতেছি আল্লাহ আমার সব উম্মতগুলোরে দোজখে দিয়ে তার পেয়েছে, আমি রোজে মহাশরের ময়দানে যাব না। ফেরেশতারা যেই বলবে, আল্লাহ আপনার নবী আসবে না, এই অভিযোগ দায়ের করেছে, আল্লাহ নিজেই এসে বলবে, হাবিব, উহুদে মার খেয়েছো, তায়েফে রক্ত দিয়েছো, মক্কায় কষ্ট করেছো, মদিনায় কষ্ট করেছো, জন্মের পর থেকে চোখের পানি ফেলায় কাঁদতেছো। আজকে আমি তোমাকে কাঁদাবো না, তোমার চেহারা মলিন আমি আল্লাহ দেখবো না, তুমি আমার পাশে এসে বসো। আজকে সব মানুষগুলো যখন উপস্থিত হবে,
তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সুপারিশ করবেন কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? উম্মতের জন্য। সেই উম্মত তো আমরা, কথা বলেন ঠিক না বেঠিক? সেই উম্মতের জন্য আল্লাহ নাজিল করেছিলেন কি? আমি সেই কোরআনের সূরা মুদ্দাসসিরের 4-5টা আয়াত তেলাওয়াত করেছি। 40, 41, 42, 43, 44 5টা আয়াত তেলাওয়াত করেছি। ওই তেলাওয়াতকৃত 5টি আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। তাহলে যে রসুলের নামে কোরআন নাজিল হলো সেই রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীজির নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো বাংলাদেশের এই বাংলাদেশটা, আমরা যে দেশে বসবাস করি, এই দেশটার নাম কি দেশ? এখানে শতকরা কত পার্সেন্ট লোক মুসলমান? 90% লোক মুসলমান। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে এই বাংলাদেশের কোন লোক কি দোজখে যাবে? আচ্ছা, বাংলাদেশের কোন লোক কি দোজখে যাবে? যাবে। এখন দুই গ্রুপ হয়ে গেলেন যে ভাই, একদল লোক বলতে যাবে না, আর একদল লোক বলতেছে কি যাবে। আচ্ছা, যারা বলতেছেন যাবে না তাদের কাছে জিজ্ঞেস করি, যারা বিগত 15 বছর ভোট দেয়নি, ভোট চুরি করেছিল, ওদের আল্লাহ কোন জায়গায় দেবে? আমি ফতোয়া দেবো না, ফতোয়াটা আপনারাই দেন। আল্লামা সাঈদী কি দোষী লোক ছিল না নির্দোষ ছিল? আপনারাই সাক্ষী দেন, আল্লামা সাঈদী দোষী না নির্দোষী? তাহলে নির্দোষী একজন আলেমকে কয় বছর জেলখানায় ভরে রাখলো? 13 বছর। এরপরে কি করে মারলো? ইনজেকশন দিয়ে মারলো। তাহলে তার গ্রেপ্তার করার মূলে যারা ষড়যন্ত্র করে গ্রেপ্তার করেছিল, যেই ডাক্তার ইনজেকশন দিয়েছিল, আর যারা আমাদের জানাজা করতে না দিয়ে গোপনভাবে মাটি দিল, এরা কোন জায়গায় যাবে? তাহলে আপনারা বলতেছেন জাহান্নামীর লোক বাংলাদেশে একটাও নেই, তো এরা যাবে কোন জায়গায়? তাহলে হ্যাঁ, তওবা করেছে, এই ঠিক আছে, এই লোকের কথা ঠিক আছে, তওবা করেছে, তওবা করলে মা আল্লাহ কবুল করবে। এবার আসুন, তাহলে জাহান্নামে যাওয়া লোক বাংলাদেশে কম বেশি আছে। এবার বলুন তো, সেই যারা জাহান্নামে যাবে তাদের ভিতরে নওগাঁ জেলার কি কেউ আছে? আছে? আচ্ছা, থাক আর না থাক ওটা পরের কথা। এবার বলুন তো, যারা জাহান্নামে যাবে, জাহান্নাম কয়টা? 7টা। 7টা জাহান্নামে যারা যাবে, তাদের ভিতরে যে লোকগুলো বেড় পড়বে, তাদের ভিতরে কিছু লোক কি ধামুরহাটে আছে? আছে। এবার ধামুরহাটেতে বাদ দিলাম, যে লোকগুলো নওগাঁ জেলার ভিতর থেকে জাহান্নামে যাবে, তাদের ভিতর থেকে এই ইউনিয়নটার নাম কি? জাহানপুর। জাহানপুরীর কোন লোক কি জাহান্নামে যাবে? এরকম লোক কি জাহানপুরি আছে? আছে, ঠিক তো? এইবার এই জায়গার নাম কি? শিবপুর। বড় শিবপুরীর কোন লোক দোজখে যাবে এরকম লোক কি আছে? আছে। এইবার এই লোকগুলো আপনারা দেখাই দেন। আমি কিন্তু ধামুরহাটে যাব না, কারণ বহুত লোক, নওগাঁয় যাব না বহুত লোক, দেশে যাব না বহুত লোক, শুধু বড় শিবপুরীর ভিতর থেকে একটা লোক দেখাই দেন যে হুজুর এই লোকগুলো জাহান্নামে যাবে বলে আমরা মনে করি।
ওরে ভাই রাস্তায় তো কত লোক আছে, ও তো মাহফিল কর্তৃপক্ষ আছে, অনেক হুজুররাই বসে আছে, দেখবেন আলোচনা শোনে সাধারণ লোক, অনেক হুজুর শোনে না, তাই বলে কি হুজুর দোজখে যাবে? বলা যাবে না। তাহলে এইবার আমার উত্তর দিক দেন। আমি আপনাদের সামনে এবার ক্লিয়ার করতে চাই, আমি আলোচনা করে বুঝাই দেব এই বড় শিবপুরীর কোন লোক জাহান্নামে যাবে কি যাবে না। আমার আলোচনায় ক্লিয়ার হবে ধামুরহাটের কারা কারা জাহান্নামে যাবে। আমার আলোচনায় ক্লিয়ার হবে আজকের মঞ্চে আর উপরে যারা বসে আছে এদের ভিতর থেকে কারা জাহান্নামে যাবে। এটা আমি যদি ক্লিয়ার করে দেই, আপনারা কি শুনতে রাজি আছেন? আমি একবার নাম ধরিয়ে গুনে গুনে চোখে আঙুল দিয়ে ডাইরেক্ট দেখাই দেবো এই লোকটা দোজখী। আমি আজকে দেখাই দিয়ে যাব। এখন সেই দেখাই দিতে গেলে আমার একটু সময় লাগবে। আপনারা কি দিতে রাজি আছেন? রাজি আছেন? সেই রাজিটা আমি খুব বেশি সময় নেব না। এখন বাজে হলো পনি 12টা। আমি আর মাত্র 1 ঘন্টা সময় আপনাদের কাছে দাবি করতেছি। পনি 1টার ভিতরে আমি সেই লোকগুলোরে দেখাই দেব কারা যাবে জাহান্নামে। এবার আমি এক এক করে আসি। এইবার আমি যদি বলি যে যারা দোজখে যাবে, আমি গবেষণা করে দেখলাম তারা সব জামাত শিবিরের লোক। হবে না? মেনে নেবেন না? ওই তো দেখেছেন, গার দিক পড়লে কেউ মেনে নিতে চায় না। এই হলো আমার দোষ। জামাত শিবিরের লোক এখানে ভরপুর। কথা বলেন ঠিক না ঠিক? কারণ জামাতের এমপি জামাত শিবিরের লোকেরা মঞ্চে। আমি যতই বলি জামাত শিবিরের লোক দোজখে যাবে, ওরা জীবনেও মেনে নেবে না। আমি যদি জোর করে দিয়ে যাই, মঞ্চের থেকে ওরা আমার নামটি দেবে না, এটা আমি ভালোই জানি। তাহলে জামাত শিবির যারা করে তাদের দোজখে দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। এবার বলুন তো, যারা টোপলা টুপলি বেঁধে নিয়ে পালাই চলে গেছে তারা দোজখে যাবে, কথা বলার অধিকার আমার আছে? নাই, নাই, নাই। কারণ ওদের ভিতরেও নামাজি লোক আছে, ওদের ভিতরেও রোজাদার লোক আছে, ওদের ভিতরেও দিনদার লোক আছে। সুতরাং ওদেরকে আমি জাহান্নামী বলতে পারবো না। আপনারা বললে আপনাদের ব্যাপার। তাহলে জামাত ইসলামের লোককে দোজখে দিতে পারলাম না, আওয়ামী লীগের লোককে দোজখে দিতে পারলাম না। এইবারও যদি বলি যারা এখন সরকারে আছে এরা দোজখে যাবে, এই কথা শুধু যদি ফতোয়া দেই, আমির হামরা এক ফতোয়া দিয়ে এখন মহা বিপদে পড়ে গেছে। আমি যদি ফতোয়া দেই, আমার কাপড় নিয়ে আমি রাস্তায় উঠতে পারবো না, ওরা কাপড় চোপড় ছিঁড়ে ফেলবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে ওদেরকেও জাহান্নামে দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। এইবার যদি বলি এরশাদের দলের লোকেরা দোজখে যাবে, ওরা নাঙল চষবে আর মাইশ শুরু করবে। এইবারে যদি চরমনাই লোকেদের বলি যে ওরাই দোজখে যাবে, কারণ ওরা 143টা আসনের নাম করে কেটে পড়লো, সেই পাকে হুজুররা ফেল করলো, তাহলে এরাই হলো জাতির দুশ্মন, এরা দোজখে যাবে জেকের করতি মাঝ। এইবার যদি বলি তাবলিগির ভাইরা দোজখে যাবে, তাহলে টোপলা টুপলি ফেলাই রেখে মাঝ। তাহলে কাউকে যদি দোজখে না দেওয়া যায়, তাহলে বাংলাদেশের এই 18 কোটি মানুষ হয় আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই, চরমনাই নাই, হেফাজত নাই, তাবলিগ নাই, পীর মুরিদি এই দলের ভিতরে আছে। তাহলে কোন লোক যদি জাহান্নামে না যায়, আল্লাহর দোজখে কেউ যাবে না, দোজখ তো খালি থাকবে। আল্লাহ মহা বিপদে পড়িস যে এত দোজখ বানালাম, এখন দেব কার? তাহলে এবার আমি কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন তুমি বলে দাও, তোমাকে পাঠাইছে আল্লাহ, তোমার আল্লাহর কাছে আমি প্রশ্ন করেছি, উত্তরটা তুমি দিয়ে দাও। বাংলাদেশের কারা যাবে জাহান্নামে? কথা ক্লিয়ার? এই কোরআনের প্রশ্নের উত্তর দিতে যাইয়ে যদি জামাত ইসলামের ঘাড়ে চেপে যায়, আমার কিচ্ছু করার থাকবে না। এই কোরআনের উত্তর দিতে যাইয়ে যদি বিএনপির ঘাড়ে চেপে যায়, বিএনপি ওলারা যত মামলা দাও, কথা বন্ধ হবে না। আচ্ছা আচ্ছা
আচ্ছা হয়েছে, এই উত্তর দিতে যেয়ে যদি আওয়ামী লীগের ঘাড়ে চেপে যায় আমার কিছু করার থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি আপনাদের সামনে কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা মুদ্দাসসিরের কয়টা আয়াত? এই 5টা আয়াতে ক্লিয়ার করে দেব কারা দোজখে যাবে। এই কথাটা বলতে আমার 50টা মিনিট সময় লাগবে। কারা কারা সময় দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। জোরে একটা তাকবীর হবে, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আচ্ছা, আপনার পাশে হাত তুলিনি যে লোক, সেই লোকটার একটা হাত উঁচু করে দেন। বললেন তো হুজুর এই লোক হাত তুলিনি। মুরব্বী বসেন বসেন, বসেন বসেন, বৈশা যান। ভাই সবচেয়ে ভালো হতো 10টার সময় উঠতে পারলে, কিন্তু ভাই যখন সমস্যা বাঁধে তখন সব জায়গায় বাঁধে। আমি আসতেছিলাম বগুড়ার থেকে দুপচাচিয়া রোডে, মুরগি লোকানে এসে এক কাঠের ট্রাক মানুষের ঘাড়ের পরে তুলে দিয়েছে। 4 জন জায়গায় শেষ, সেখানে 2 পাশে গাড়ি জ্যাম। এইবার আমার আসতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা ওখানে বসে থাকতে হবে। এবার আমি ওখান থেকে ব্যাক করে গেলাম হলো জয়পুরহাট হয়ে বটতলি হয়ে পাকার মাথা হয়ে ঢুকলাম। আল্লাহ, ঢুকে মনে করলাম 1 চান্সে যাব, এখানে আবার তেলের জ্যাম। আমাদের কিছু কিছু মন্ত্রীরা বলতেছে বাংলাদেশে তেলের অভাব নাই। ওই মন্ত্রী ধরে আনতে হবে অন্তত এই জয়পুরহাটের এই কোন গ্রামে, মঙ্গলবাড়ি। এই নিয়ে দেখাতে হবে যে তেলের সংকট আছে না নাই। আমি সাতক্ষীরার থেকে এই পর্যন্ত এসেছি, যতগুলো তেল পাম্পের সামনে দাঁড়িয়েছি, কিছু কিছু তেল পাম্প পুরো সিলগালা দেওয়া হয়েছে, আর কিছু কিছু তেল পাম্পে তেল দিচ্ছে প্রায় এদিকে 500 ওদিকে 500, এদিকে 1000 ওদিকে 1000 2000 মোটরসাইকেল তেলের জন্য 12 ঘন্টা 13 ঘন্টা দাঁড়িয়ে আছে। এরপরেও যারা বলে তেলের সংকট নাই, এরে যে আল্লাহ কোন রক্ত দিয়ে দুনিয়ার মুখ দেখাইছে আল্লাহই ভালো জানে। এ মৃত্যু। হ্যাঁ, সত্য কথাটা বললে কি হয় যে ইরানে যুদ্ধ চলছে, ইরান আর ইসরায়েল যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে তেল সংকটটুকু দেখা যাচ্ছে। ক্ষণিকের জন্য আপনারা চুপ থাকেন, ব্যবস্থা হয়ে যাবে। তা না করে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতে তেলের সংকট নেই। এরা আল্লাহ, এরা কি মানুষ না? আল্লাহ এই সমস্ত লোকদের হাত থেকে আমাদের হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। বন্ধুগণ, তাহলে আপনারা সবাই আমার এই কারা কারা দোজখে যাবে শুনে যাবেন তো ইনশাল্লাহ? তা না হলে বলে বাড়ি গিয়ে ক্যাসাল করবেন, বাড়ি গিয়ে বলবেন হুজুর বলেছে জামাত ইসলাম দোজখে যাবে, জামাত ইসলাম মারবে এক বক্সিন। এইবার আর একজন বলবে না হুজুর বলেছে বিএনপির লোক দোজখে যাবে, সে মারবে এক বক্সিন। তাহলে মারামারি করে মারবেন বলে আপনারা? এই জন্য আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ, কোরআন মাথায় করে বলতেছি, কারা কারা যাবে উত্তর দিয়ে দেবো। সময় দেবেন তো ইনশাল্লাহ আপনারা? আচ্ছা বলুন তো, আজকের এই মাহফিলটা হচ্ছে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে। কথা বলেন ঠিক না ঠিক? এই হাফিজিয়া মাদ্রাসার থেকে যারা বাহির হয় তারা হাফেজ হয়। কথা ঠিক না ঠিক? আচ্ছা, হাফেজ যারা হয় তারা আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়, কারণ হাফেজদের সমস্ত শরীর পচে যায় কিন্তু অন্তরটা পচে না। এই হাফেজদের তৈরি করার জন্য এখানে একটা হেফজখানা তৈরি করা হয়েছে। ডাক্তার সাহেব আফসোস করে বলছিলেন যে আমি অনেক চেষ্টা করছি এই এলাকার মানুষগুলো ধর্মভীরু হোক, ইসলামপন্থী হোক, কিন্তু পরিবেশ তৈরি করা যাচ্ছে না। আপনারা কি চান এই হেফজখানাটা টিকে থাক? আপনারা কি চান হেফজখানাটা টিকে থাক? আগামী বছর হেফজখানার থেকে হাফেজ বেরিয়ে আসুক, এটা কি আপনারা চান? যদি চান তাহলে 2টা কাজ করবেন। 1 নম্বর হচ্ছে হেফজখানায় ছাত্র দেবেন। যদি হেফজখানায় ছাত্র দেন, হেফজখানা কি থাকবে? টিকে থাকবে। আর 2 নম্বর কথা হচ্ছে হেফজখানার প্রয়োজন মেটানোর জন্য যে যতটুকু পারেন সাহায্য করবেন টাকা দিয়ে।
এই দুটো কাজ যতদিন চালু থাকবে হেফজখানা ততদিন চালু থাকবে। এই দুটো কাজের একটা বন্ধ করে দেবেন, হেফজখানা বন্ধ হয়ে যাবে। টাকা আছে, ছাত্র নাই, হেফজখানা চলবে না, বন্ধ। আবার ছাত্র আছে, টাকা নাই, হুজুরির বেতন দিতে পারলাম না, মাদ্রাসা বন্ধ। তাহলে টাকাও দিবেন, ছাত্র ছাত্রী দিবেন। আর দুটো কাজ করলে প্রতিষ্ঠান বন্ধ হবে, ছাত্র দিবেন না, আর সব সময় ওই মাদ্রাসার ভুল ধরবেন। এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, এ করুনি কেন, সেই করুনি কেন, দেখবেন ছাত্রও চলে যাবে, হুজুরও চলে যাবে, প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যাবে। তাহলে আপনারা কি মাদ্রাসা টিকায় রাখার পক্ষে? যে লোক উঠে যাচ্ছে ওই লোক টিকায় রাখার বিরোধী। বসেন, আমার অন্তত এই কথাটা শেষ করতে দেন। আমরা প্রতিষ্ঠান টিকাই রাখার পক্ষে না বিপক্ষে? আমি আমার কারা দোজখে যাবে এই আলোচনা যদি আপনি না শোনেন, আপনি ইসলামের বিপক্ষে যাবেন না। কিন্তু মাদ্রাসার কথা বলেছে, এই কথা শোনার পরে যারা এখান থেকে উঠে যাবে, বুঝতে হবে না কোরআনের দুশমন, এরা আল্লাহর দুশমন, এরা মাদ্রাসার দুশমন, এরা রাসূলের দুশমন, এরা হাফেজের দুশমন, এরা হেফজখানার দুশমন। যে কড়া লোক উঠে যাবে ওই কড়াই দুশমন। আল্লাহ আমাদের হেফজখানার দিকে নেক নজর করার তৌফিক দান করুক। তাহলে দুইটা জিনিস করতে হবে, একটা অর্থ দিতে হবে, একটা ছাত্র দিতে হবে। ছাত্র সবাই নাই, কিন্তু পকেটে অর্থ সবার কম বেশি আছে, আছে না ভাই? 1 2 3 4 একটা খণ্ড বাইরে আছে। এই 4 খণ্ডতে 4 জন লোক হাত তুলে বলেন তো, হুজুর আপনি তো মনে করছি টাকা চাবেন, কিন্তু আমার পকেটে তো টাকা নেই। 4 জন লোক হাত তোলেন তো, আপনাদের পকেটে টাকা নেই, যাদের পকেটে টাকা নেই তাদের কাছে টাকা চাবো না। একটু 4 জন লোক হাত তোলেন তো। সবার কাছে কম বেশি টাকা আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের টাকার পরে বরকত দিক, রহমত করুক। ওই টাকার থেকে মাত্র 50টা টাকা হেফজখানার জন্য দেওয়া যাবে। 50টা টাকা হেফজখানার জন্য দেওয়া যাবে। কারা কারা নিয়ত করেছেন যে 50 টাকা হেফজখানার জন্য দেবো, একটু হাত তোলেন তো। 50 টাকা।